একবার লেন্থটা একবার খালি দেখো, জাস্ট অসাম। এটা একমাত্র নিকিতাস নাইটি কালেকশন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বিনীতা আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে একদম ডাইরেক্টলি আমি এখন টুকাইয়ের স্কুল এসেছি। আজকে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন হচ্ছে, সেই জন্য এখানে আসা। আর বাড়ি থেকে বেরোনো কোনো ইন্ট্রো দিয়ে বেরোয়নি। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। টুকাইকে আগেই আমি ভেতরে ঢুকিয়ে দিয়েছিলাম, সবাইকে বসতে দিয়ে দিয়েছিল। তো আমি একটু কোল্ড ড্রিঙ্কস বা জল খেতে গেছিলাম, জল পাইনি তো স্প্রাইট নিয়ে আবার ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকতেই দেখি প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে। আর যে গরম পড়েছে, জল না খেলে মনে হচ্ছে বাঁচবই না। বাড়ি থেকে জল খেয়ে বেরিয়েছি, মিনিমাম 10 মিনিট থেকে 15 মিনিট লাগে ওদের স্কুল যেতে স্কুটি নিয়ে। আর ওদের স্কুল অনেকটাই দূর, আর আমি অনেক স্পিডে এসেছি, সেই জন্য তাড়াতাড়ি পৌঁছে গেছি। দেখো সবাই কি সুন্দর ক্ল্যাপ করছে, কত মজা করছে। তারপর যেটা হলো, আমাদেরকে একটু আবার সাইড করে দিল। সাইড করে দেওয়ার পর ওদেরকে একদম মিডিল পোর্শনে নিয়ে তারপর ডান্স করানো শুরু করলো। কারণ ওই জায়গাটা প্রচন্ড ছোট ছিল, সেজন্য সবাই মানে ঘিচিমিচি হয়ে যাচ্ছিল। এই গরমের মধ্যে বাচ্চাগুলো ক্লান্ত হয়ে যাচ্ছিল। এখানে ওরা একটাই ভুল করেছে, কোনো স্টেজ করেনি। স্টেজ করলে হয়তো আমরাও মারা যারা গার্জিয়ান রয়েছি তারাও একটু সেফ থাকতাম, এমনকি বাচ্চাগুলো থাকতো। আমাদের মতন লোক, আমরা গার্জিয়ান, আমরাই ক্লান্ত হয়ে যাচ্ছি, আর বাচ্চারা এই রোদের মধ্যে কি না কি করছে। চলো স্বাধীনতা দিবসের দিন একটু আমরাও মজা করে নিই। তো ম্যামরা সবাই ডাকলো, সব গার্জিয়ানদেরকে ডাকলো। এখানে একটু আমরাও ছোট্ট করে ডান্স করে দিলাম। আমি কিন্তু একদমই ডান্স পারি না, তবুও এখানে একটু ট্রাই করলাম। জানি না কেমন হয়েছে, তোমরা কমেন্টে জানাও। আমি কিন্তু একদমই ডান্স পারি না, আগে থেকেই বললাম। তো ম্যামরা একটু আমাদেরকেও খুশি করার জন্য এখানে আমাদেরকেও সবাই মিলে একসাথে আমরাও এখানে নাচ করলাম। এমনকি ম্যামরাও করবে একটু পরে, তোমরা দেখতে পারবে। আর ভিডিওটা আজকে স্কুল থেকেই শুরু করেছি, বাড়ি থেকে শুরু করার টাইম পাইনি, অনেক দেরি হয়ে গেছিল। সেই জন্য দেখো আমরা অনেকটাই মজা করছিলাম। রোদে দাঁড়িয়ে একটু কষ্ট করেছি তো কি হয়েছে, এখন তো মজা করছি। এই মজা আর বারবার ফিরে আসবে না। তো সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে অ্যাডভান্স। কারণ এটা ইন্ডিপেন্ডেন্স ডে আগের দিনের ভিডিও। কারণ ওদের আগের দিন প্রোগ্রাম হয়েছিল, মানে নার্সারি থেকে 5 অবধি আগের দিন, পরের দিন ছিল 6 থেকে 12 পর্যন্ত। তো সবাই এখানে অনেক আনন্দ করে লাস্টে ক্ল্যাপ করে আমাদের নাচ শেষ করলাম। তবুও আমি অনেক ছোট ছোট ক্লিপস তুলে রেখেছি তোমাদের জন্য। তো চলো একটু আমাদের ডান্স দেখে নাও। আর তোমরা তো এতক্ষণ ধরে দেখছো, আর যারা যারা আমার পুরো ভিডিওটা দেখছো তাদেরকে অনেক ভালোবাসা, অনেক থ্যাংক ইউ। তো চলো। তারপর স্কুল থেকে বেরিয়ে, যেহেতু অনেক সকালেই গেছিলাম, অনেক সকালে বলতে তোমরা আবার ভেবো না সেই 7টার দিকে গেছি, একদমই না। আমি গেছি 11:30। আমার কাছে অনেক সকাল। তোমরা যারা যারা আমার ব্লগ দেখো তারা অবভিয়াসলি জানো আর কি। তো কিচ্ছু রান্না হয়নি বাড়িতে, সেই জন্য তোমাদের দাদাভাই বললো চলো। আর বাড়িতে কি যাব, বাড়িতে কিছু নেই যেহেতু, সেই জন্য আজকের লাঞ্চটা হোটেলে সেরে ফেলি আমরা। তো হোটেলে গেলাম খাওয়া দাওয়া করতে, তারপর বাড়ি যাব।
বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে ছেলেকে খাইয়ে দাইয়ে এমনকি ঘুম পাড়িয়ে বাড়িতে রেখে আসলাম। এখন চলে আসলাম কর্ম করতে। কর্ম না করলে কি আর হবে বলো? এখানে এসেও আমি একটু ডান্স করব। তোমরা চলো ভিডিওটা কন্টিনিউ দেখো। দেখো আমি রেডি হয়ে দোকানে এসে দোকান খুলে দোকানটাকেও ফ্রেশ করলাম। দোকানে কিছু রুলস আছে সেগুলো সব করে টোরে তারপর আমি ওখানে এত নিচে আসলাম, তবুও আমার হলো না। দোকানে এসে ছোট্ট করে কয়েকটা রিলস তৈরি করছি তোমাদের জন্য। তোমরা কারা কারা এই রিলস গুলো দেখছো অবশ্যই কমেন্টে জানাও। আমার রিলস ছাড়া এখনো হয়নি, আর কি ছাড়বো ভাবছি, কিন্তু ছাড়তে হবে। আরো দুটা তোমাদের জন্য ড্রাফট করে রেখেছি, কিন্তু যেগুলো রিলস আমি ছেড়েছি সেগুলো অবশ্যই তোমরা একটু দেখো আর কমেন্টে জানিও কেমন হয়েছে। আর হ্যাঁ, আমাকে এই লুকে কেমন লাগছে দেখো। প্রচুর টায়ার্ড হয়ে যায় আমার শরীর, কিন্তু আমি হাল ছাড়ি না। আমি যেটা মন্তব্য করি সেটা আমি করেই ছাড়ি। দেখো এত টায়ার্ড হয়ে স্কুল থেকে এসে ঘরের সমস্ত কাজ সেরে তারপর আবার দোকান খুলতে চলে আসলাম। যেহেতু একটা কাজের সাথে যুক্ত, কাজটাকে যদি ভালো করে আমি না প্রেজেন্ট করি তাহলে আমাকে হয়তো কেউ চিনবে না আর কি। তারপর ডান্স কমপ্লিট করে নোকটা না একটু আমার ব্যথা করছিল, সেই জন্য আমি নোকটাকে রিমুভ করছিলাম, ক্লিন করছিলাম, সেই জন্য। 1000 years later. কি হচ্ছে? তো নিকি হচ্ছে নাইটির কালেকশন নিয়ে ও ভাবছে নতুন বিজনেস শুরু করবে নাইটির, সেজন্য ও নাইটি সুন্দর কালেকশন। দেখো কাদের কাদের লাগবে অবশ্যই কমেন্টে জানাবে, তাড়াতাড়ি জানাবে। একবার লেন্থটা একবার খালি দেখো, জাস্ট অসাম। এটা একমাত্র নিকিতাস নাইটি কালেকশনেই পাবে আপনারা। হ্যাঁ, আর কোথাও এমন নাইটি আপনারা পাবেন না। কিছু বলবেন? আমি তো বলছি সবকিছু, আপনি তো বলেন কিছু। আপনি হ্যাঁ চলো। এই দেখো একদম নিকিতাস কালেকশন। এই দেখো ঘের, কতটা ঘের দেখো। বাই গাইস, নিতে চাইলে আমি একটা নাম্বার বলছি, ওই নম্বরে কন্ট্যাক্ট করো। কি নাম্বার? কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দাও তোমার, তাহলে তোমাকে খুঁজতে সুবিধা হবে সবার আর কি। ঠিক আছে, সবাই কমেন্ট করবেন, আমি আমার কন্ট্যাক্ট নাম্বার আমি কমেন্টে বলে দেবে। ঠিক আছে। দোকানে ভিডিও করে একটু রেস্ট করে দেখো নিকির সাথে একটু দুষ্টুমি করে তারপর আবার চলে আসলাম আরেক কর্মক্ষেত্রে। তো এখন চলে এসেছি রাতের খাবার বানাতে। খাবার না বানালে খাবো কি? আর পেট মন মারলো, পেটটা তো আর মানবে না। প্রচুর এখানে জল বেরোচ্ছিল, পেঁয়াজ কাটছিলাম। জানি না, আচ্ছা তোমরা কে কে জানো যে পেঁয়াজ কাটলে এত চোখ দিয়ে জল বেরোয় কেন? আমার ঠিক জানা নেই, আমি এটুকু জানি মানে মা আগে বলতো পেঁয়াজের মা বাবা নেই বলে পেঁয়াজ কাটলে পেঁয়াজের চোখ থেকে জল পড়ে, মানে পেঁয়াজের না সরি আমাদের চোখ থেকে জল পড়ে। এত মিস্টেক হচ্ছে কথাগুলো। তো কারা কারা এটা জানো আমাকে অবশ্যই কমেন্টে বলো তো, আমি ঠিক জানি না। তো চলো এখানে কাটতে কাটতে আমাকে রান্না শেষ করতে হবে। যতই কান্না পাক আর যতই যা হয়ে যাক, রান্না তো করতেই হবে বলো। আমরা যেহেতু বাড়ির বউ, আমাদের 10 হাত রয়েছে, আমরা চারিদিক সামলিয়ে আমাদের শরীর ক্লান্ত হয় না। আমাদের শরীর ক্লান্ত হবেই বা কি করে? আমাদের শরীরটা তো আর শরীর না। তো বরমশাই এখানে আমাকে একটু মাটনটা ফ্রেশ করে ধুয়ে এনে দিল। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। বাই বাই, টাটা, দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে।